সভাপতি সমাজ ঘোষ মহোদয়। এরপর একে একে ওই সাইড থেকে আমরা শুরু কনভেনার রবিদা আমার সিনিয়র নেতা, আমাদের দীর্ঘদিনের কেন্দ্রগ্রাম ১ নম্বর ব্লকের মূল ছাত্র পরিষদের কনভেনার। মনিবুল্লাহ আমাদের অত্যন্ত সিনিয়র এবং কাটোয়া ২ নম্বর ব্লকের মূল ছাত্র পরিষদের কনভেনার আছে। মঙ্গলদীপ সামন্ত গলসি ২ নম্বর ব্লকের। শুভজিৎ আছে আমাদের কনভেনার এবং রাজ্যস্তরীয় মিলে সেখানে ফর্ম ফিল আপ করবো, জেলা স্তরীয় করবো এবং আছেন সায়েন্স, আর্টস, কমার্স এবং বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের জন্য 2 দিন বা 3 দিন ব্যাপী একটি কর্মসূচি করব সেন্ট্রালি, যেখানে আমরা চেষ্টা করব বর্ধমানের জেলার যারা বেস্ট সাবজেক্ট টিচাররা আছেন তারা এসে সেই সাবজেক্টের ওপর আধ ঘন্টা হলেও কিছু ফান্ডামেন্টালস দেবেন, কিছু ইনপুটস দেবেন, যেটার ক্ষেত্রে তাদের পরীক্ষায় অনেকটা সুবিধা হবে। কিভাবে প্রেসার তারা হ্যান্ডেল করবে, কারণ পরীক্ষা দেওয়ার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরা ভেবেছিলাম মাধ্যমিকই করব, কিন্তু যেহেতু সময়সীমা আমাদের কাছে পর্যাপ্ত ছিল না, তাই মাধ্যমিক এই কর্মসূচি আমরা করতে পারছি না। কিন্তু উচ্চ মাধ্যমিকে এই কর্মসূচি করার জন্য আমি আবার একটি মিটিং ডাকবো। প্রত্যেকটি আগে আমি আমার ব্লকে যারা কনভেনার দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে বসে আলোচনা করব এবং সেই সকল পরীক্ষার্থীদের নিয়ে আমরা একটি কর্মসূচি করব। সেই প্রশিক্ষণ শিবিরে যারা টিচাররা যেমন থাকবেন, যারা এক্স স্টুডেন্ট, যারা মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, বর্ধমান জেলায় অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো পড়াশোনা র্যাঙ্ক করেছে এবং তারা যেভাবে পরীক্ষা দিয়েছেন, যে ইনপুট নিয়ে পরীক্ষা দিয়েছেন, সেই ইনপুটগুলোকে যাতে তারা নিউ যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন তাদের সঙ্গে শেয়ার করবেন। আমার মনে হয় এটা অভিনব কর্মসূচি আমরা আগামী দিন নিতে চলেছি। এইটা দিকেও আপনাদেরকে অনুরোধ করবো যাতে আপনাদের সকলের সহযোগিতা, কারণ একার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব নয়, আপনাদের সকলকে নিয়ে এই কর্মসূচি আমরা পালন করব। তৃতীয়ত, সাংগঠনিক যে একটা রেগুলার মিট বলতে পারেন, আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রত্যেকটা জেলাতেই বছরে কম করে 5-6 বার আমরা সেই ডিস্ট্রিক্টের সাংগঠনিক মিটিং আমরা বসি। আপনারা আগেও দেখেছেন যে আপনার এইখানেই আপনারা আমার 2-3টে মিটিং আপনারা কভার করেছেন। তো এটা আমাদের রেগুলার শিডিউল, যেমন একটু আগে পশ্চিম বর্ধমানে আমরা করে আসলাম, আজকে বর্ধমানে এসেছি। আপনারা এই মিটিংয়ের বাইরে অনেকগুলো জায়গাতে আমি ছোট ছোট করে বসেছি, এই পাশেই পার্টি অফিসে আসি। এটা ছাত্রছাত্রীদের সঙ্গে রেগুলার ইন্টারাকশন। আমি আজকে এখানে ছিলাম, বললাম একটু সন্ধ্যাবেলার দিকে আসবো, একটু চায়ের আড্ডায় বসবো সকলের সঙ্গে। তো সেরকম একটা নর্মাল একটা আলোচনা। এবং এটা তো ঘটনা যে তৃণমূল ছাত্র পরিষদ আজকের দিনে যথেষ্ট শক্তিশালী একটা সংগঠন এবং এরা সারা বছর ধরে ছাত্রছাত্রীদের পাশে যেমন থাকে, তেমন তৃণমূল কংগ্রেসের সংগঠনের একটা শক্তিশালী অঙ্গ এই তৃণমূল ছাত্র পরিষদ, সেটাই তো চালিয়ে নেওয়া। 28 আগস্ট যে চ্যালেঞ্জ দিয়েছিলেন পূর্ব বর্ধমানকে, 28 আগস্ট বর্ধমান রাজ কলেজে ছেলে ছাপিয়ে গেছে রাজ কলেজ তৃণমূল ছাত্র স্বরাজ ঘোষ। আমি রাজ কলেজের কথা তো বলবো না, কেন রাজ কলেজের নেতা স্বরাজ ঘোষ না, স্বরাজ ঘোষ পুরো বর্ধমান জেলার নেতা। মিটিংটা এখন হয়েছিল এবং এই কথা আমি বলতে পারি, আজকে এই জেলার বুকে স্বরাজ, রামিজ এবং তার সমগ্র সবাই মিলে, ইউনিভার্সিটি, কলেজ সবাই মিলে, প্রধানত আমার ভাই স্বরাজ ঘোষের নেতৃত্বে
যে র্যালিটা এবার পূর্ব বর্ধমান থেকে গেছে এবং পশ্চিম বর্ধমান থেকেও যা গেছে, এই অবিভক্ত বর্ধমান এবার সেরা ছাত্র সমাজ দিয়েছে, বিষয়ে কোনো দ্বিমত যায় না। দাদা, এই চায়ের আড্ডা করেন দিলীপ ঘোষ, হঠাৎ করে এই চিন্তা ভাবনা আপনাদের কেন হলো? না, শুধুমাত্র দিলীপ ঘোষ চা খান বলে আমার মনে হয় না। আসলে ওনাদের তো আলাদাভাবে কিছু জায়গা নেই, হয়তো উনি কোনো চায়ের আড্ডায় বসেন, আমার জানা নেই। কিন্তু চাটা আমাদের আমরা সবাই সকাল বিকেল রাত খাই। মানে স্যার দিলীপ ঘোষ যদি চা খান বলে আমি খেতে পারবো না এমন ব্যাপার নেই। দিলীপদা যদি চায়ের খান, আমাদের তো এখানে বর্ধমানে এই জেলাতেই তো দিলীপবাবু দাঁড়িয়েছিলেন, তাকে সেই চা খেতে খেতে সকালে উনি চা খেতে যেতেন, সেই নির্বাচনে হারার পর তাকে চা খেতে আসতে দেখা যায় না। কিন্তু আমরা ওনাকে 1,31,000 কাপ চা মতন খাইয়েছিলাম। তো তারপর আমরা যাতায়াত করছি। ভবিষ্যতে কোনো দিলীপবাবু আসেন, যদি আবার একসঙ্গে চা খাওয়া যাবে, কি আছে। বুঝলেন, শেষ পর্যন্ত 28 আগস্ট বাম ছাত্র সংগঠনের ডিএম অফিস অভিযান রয়েছে। বাম ছাত্রদের অভিযোগ রয়েছে বিভিন্ন কলেজে বহিরাগতদের দাপাদাপি সহ এখনও জিএস হয়নি বিভিন্ন কলেজে, যারা জিএস বলছে ওরা জিএস নয়। এবং এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন কলেজে সংগঠন করে তাদের বিভিন্ন রকম দুর্নীতি করছে, বাম ছাত্র সংগঠন বলছে। আমি বাম ছাত্র সংগঠন বা যারাই কথা বলছেন তাদের আমি অনুরোধ করব, যেই কলেজের ক্ষেত্রে অভিযোগ তারা তুলছেন স্পেসিফিক্যালি, সেই কলেজের অন্তত 10 জন ছাত্রছাত্রী মিলে এটা প্রিন্সিপালের কাছে একটা ডেপুটেশন জমা দিক, লোকাল থানায় একটা ডেপুটেশন জমা দিক, বা ডিএম এসডিও যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের কাছে ডেপুটেশন জমা দিক, এবং প্রয়োজনে তারা ইউনিভার্সিটিরও ডেপুটেশন জমা দিক। কিন্তু একটাই শর্ত, সেই কলেজের 10 জন রানিং ছাত্রছাত্রী নিয়ে বলতে হবে। বাবা, কাকা, জেঠুদের যাদের চুলে পাক ধরে গেছে তাদেরকে নিয়ে তারা বড় বড় লেকচারবাজি করেন, বাবা কেন শুনবে ছাত্রছাত্রীরা? এটা বলুন। অনেক কথা, অনেক অভিযোগ করতে পারেন, অভিযোগের কোনো সারবত্তা নেই। যেমন আমি একটু আগে দাবি করছিলাম আগের মিটিংয়ে গিয়ে যে আমি চাঁদে ঘুরে আসলাম, কিন্তু তার কোনো প্রমাণ আমার কাছে নেই। তবে অনুরোধ করবো যে আমি যেমন ইচ্ছা বলতে পারি, ইচ্ছা হতেই পারে। যেমন স্বরাজকে দেখতে একটু ভালো, আমাকে দেখতে হয়তো এত ভালো না, তো স্বরাজ এরকম কিছু দাবি করতেই পারে। আর ওদের দেখবেন বেশ কেতাদুরস্ত, সাইডে একটা সুন্দর ব্যাগ, বেশ একটা বুদ্ধিজীবী মার্কা লুকস, মানে দেখেই মনে হবে যে তারা মানে সত্যবাদী যুধিষ্ঠির। কিন্তু আমাদের অতটা ভালো নয়। কিন্তু তাদেরকে বলবো, যাই বলুক, আজকে তো মানুষ অত বোকা নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় জমানের শিক্ষার হারটা অনেকটা বেড়ে গেছে। এখন কন্যাশ্রীর ফলে ছাত্রীদের সংখ্যা আরও বেড়ে গেছে। তো দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না, স্ট্যাটিস্টিক্যালি কথা বলুন। আর যদি কোনো জায়গায় কোনো বক্তব্য থাকে, ওই ঠান্ডা এসির ঘরে না বসে একটু করুন না, কলেজে একটু বিক্ষোভ করুন, কলেজের রানিংদের নিয়ে একটা মিছিল করুন। এটা তো গণতান্ত্রিক পদ্ধতি। 17-র পর এখনো ছাত্র ভোট হলো না কেন? এটা নিশ্চিতভাবে এক দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনার দায়ভার কমপ্লিটলি হয়তো আমি নিজেও ঝেড়ে ফেলতে পারি না, কিন্তু তবুও আমি একটুও মানে নিজেরকে গার্ড না করেই আমি একদম নিউট্রালি বলার চেষ্টা করছি। 17-এর পর নির্বাচন হয়েছিল, হওয়ার চেষ্টা হয়েছিল, সেটা 19-এ আপনারা দেখেছিলেন যে কয়েকটা ইউনিভার্সিটি নির্বাচন হয়েও ছিল। কিন্তু তারপরেই কোভিড চলে আসে। কোভিড চলে আসার পর 2-3 বছর পড়াশোনা পুরো ওলস হয়ে যায়, এবং তার পরবর্তী পর্যায়ে শিক্ষা সেশনটাই প্রায় পিছিয়ে যায়। কখনো আগস্ট, কখনো সেপ্টেম্বর, কখনো অক্টোবর আমাদের সেশন শুরু হয়। আর এই বর্তমানে যেখানে সিবিসিএস ইমপ্লিমেন্ট হয়েছে 17-এর পরবর্তী পর্যায়ে বা 19-এর পরবর্তী ওই সময়কার সময়, সেখানে কিন্তু আরও বেশি করে সময়টা কমে এসছে। আগে যদি খোঁজ নেন যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সেখানে 4 থেকে 5 মাস সময় চলে যায় শুধুমাত্র পরীক্ষা সেশনের জন্য। আগে যেমন 1+1+1 সিস্টেম ছিল, এখন সেমিস্টার সিস্টেম হয়ে যাওয়াতে ওই ইলেকশনের টাইমটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বিশ্বাস করি কোভিড চলে গেছে, কোভিড চলে যাওয়ার 2-3 বছরের পর সেই সিস্টেম রিকভার করতেও 2-3 বছর সময় চলে গেছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছেন, আমরাও ভীষণভাবে তৈরি। আমরা বিশ্বাস করি যে বাংলায় যদি ছাত্র নির্বাচন হয়, এবারে প্রত্যেকটা জায়গায় শিক্ষার প্রতি সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের তৃণমূল ছাত্র পরিষদের পতাকাই থাকবে, আর কিছু থাকবে না। আর আমি অপোজিশনকে অনুরোধ করি, আহ্বান জানাই যে আপনারা নির্বাচন চাইছেন, খুব ভালো কথা, কিন্তু নির্বাচনটা যদি শুধু রকম রাজনৈতিক দাবি না হয়, যদি তার কোনো বাস্তবতা থাকে, যদি আপনাদের হিম্মত থাকে, যদি আপনাদের সত্যি সাংগঠনিক জোর থাকে, বাংলার প্রত্যেকটি কলেজে আসুন, আপনারা একটা ইউনিট খুলুন,
অন্তত আপনাদের যতজন সিআর সেই কলেজে দাঁড়াইছে, 40 হোক, 50 হোক, 30 হোক, তার অর্ধেক সংখ্যক ছাত্রছাত্রীদের আপনাদের আছে সেটা আগে প্রমাণ করুন, তারপর না নির্বাচন চাইবেন, তাহলে ব্যাপারটা হাস্যাস্পদ হয়ে যায়।